ব্যাপার। এখানেও দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, জুতো রাখবার জন্য ব্যবস্থা আছে। আচ্ছা, এই টেন্টের এটা হচ্ছে কার্টেন। এখানেও বাফে সিস্টেমের খাওয়া, এই যে প্লেট নিয়ে। কি কি হয়েছে আজকে? এই যে ওখানটা একটা ক্রোকোডাইল দেখা যাচ্ছে, ওই যে এখানটায়। এরিয়াটার মধ্যে 16টা টেন্ট আছে মোট। এইখানটায় কিচ্ছু অসুবিধে নেই, বালির ওপরে যে টেন্ট গুলো, জাস্ট একটু নর্মাল হেঁটে এলেই হবে। ট্রেনে ওঠার পরে আমাদের লাঞ্চ সার্ভ করেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সাতকোশিয়ায় আজ আমাদের তৃতীয় দিন। আমরা টিকরপাড়া নেচার ক্যাম্প থেকে চলেছি বরমুলের যে স্যান্ডস রিসর্ট আছে ওই দিকে। সুনীল ভাই আমাদের বলেছিল যে বিনকেই থেকে বরমুল অবধি মহানদীর যে গর্জ আছে সাতকোশিয়ায়, সেইটা পুরোটাই আমরা নৌকোয় করে যেতে পারবো। কিন্তু বাদ সাধলো বৃষ্টির জন্য আমরা নৌকোয় করে বরমুল অবধি না গিয়ে গাড়ি করেই এগিয়ে চললাম বরমুলের উদ্দেশ্যে। মহানদীর ওপর দিয়ে নৌকোয় করে টিকরপাড়া থেকে বরমুল অবধি আসতে সময় লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। আমরা পৌঁছে গেলাম বরমুলের সাতকোশিয়া স্যান্ডস রিসর্টে। সময় লাগলো 3.5 ঘন্টা। বাই রোড ডিস্টেন্স হচ্ছে 91 কিলোমিটার। দিদিরা এখানে আমাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য রেডি হয়ে রয়েছে। বাহ, কি দারুণ! কি সুন্দর উলু দিয়ে ফুল দিয়ে অভ্যর্থনা। নমস্কার। কি দারুণ ব্যাপার, উলু দিয়ে আর ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হলো আমাদের। এই জায়গাটা কার পার্কিং, আর এইখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। উপরটায় কি সুন্দর, এইরকম গাছের এইটা এইখান দিয়ে যেতে হচ্ছে। এইখানে চিলড্রেন পার্ক আছে, ক্যানোপি ওয়াক আছে। এইখানটায় হচ্ছে এপ্রিল থেকে শুরু হবে ডাইনিং হল। এটা এইখানটা হচ্ছে কিচেন। এইগুলো হচ্ছে এসি টেন্ট, আর ওই যে একদম উপরে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে কটেজ। এইখানে ওই রাস্তা সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে কটেজগুলো যাবার জন্য। এইখানে এই টেন্টগুলো রয়েছে। এই টেন্টগুলো কিন্তু বৃষ্টি হলে একদম তুলে দেয়, বৃষ্টির সময় টেন্টগুলো রাখে না, শুধু এই শীতকালেই টেন্টগুলো থাকে। ওইটাই হচ্ছে খাবার জায়গা, মানে যেখানেই থাকা হোক না কেন এইখানটাই খেতে যেতে হবে, একদম ওই নিচে গিয়ে খেতে যেতে হবে। এখানে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে এইখানে একটা ডেক চেয়ার রয়েছে, এখানেও দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, জুতো রাখবার জন্য ব্যবস্থা আছে। আচ্ছা, এই টেন্টের এটা হচ্ছে কার্টেন, এরকম চেন সিস্টেম রয়েছে। এটা এরকমভাবে ভেতরে ঢুকে এখানে বেডটা রয়েছে, বড় বেড আছে, 3 জন শোবার মতো। এখানেও চেয়ার রয়েছে, টেবিল, দুটো গ্লাস দেওয়া রয়েছে। এটা মনে হচ্ছে সোপ, এটা মর্নিং কিট একটা কিছু, চা কফি নাকি বুঝতে পারছি না। এটা অ্যারোমা স্টোর। আচ্ছা, এইটা হচ্ছে দুটো বটল, দুটো জল দিয়েছে ওরা। এইখানে চেয়ার,
এইখানে একটা কিছু রাখবার জন্য ব্যবস্থা আছে, ফ্যান রয়েছে, আর এইখানে একটা কুলার দেওয়া রয়েছে। এবার এইখানটা হচ্ছে চেঞ্জিং এর জন্য ব্যবস্থা। এই যে এইখানটায় মিরর রয়েছে, মিরর কাম আলনা। এইখানে তো বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট এগুলো দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। বেশ বড়ই আছে, বেসিন, আচ্ছা শাওয়ার, এখানে ওয়েস্টার্ন কমোড, এটা হচ্ছে গিজার, আর ওখানে জামা কাপড় রাখবার ব্যবস্থা। এক্সস্ট ফ্যান রয়েছে, বালতিও দেওয়া রয়েছে, বালতি মগ দুটো করে দেওয়া রয়েছে। এটা মনে হয় একটা হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। ওইদিকে ওই যে দূরের টেন্টগুলোতে আমরা রয়েছি, এখান দিয়ে এসে এইটা হচ্ছে নামবার জায়গা। এখান দিয়ে সবাইকেই নেমে আসতে হবে। নেমে এখানে হচ্ছে এটা খাবার জায়গা, এই যে ওয়েলকাম লেখা রয়েছে, এইখানটা হচ্ছে খাবার জায়গা। টেন্টগুলো এখানে যে পরপর রয়েছে, এই দুদিকে টেন্ট রয়েছে, এখানেও টেন্ট আর এখানেও টেন্ট বালির ওপরে। এগুলো খুব বেশি বৃষ্টি হলে টেন্টগুলো তুলে দেওয়া থাকে না, শীতকালেই থাকে শুধুমাত্র। এখানে বাফে সিস্টেমে খাওয়া, এই যে প্লেট নিয়ে। কি হয়েছে আজকে? রাইস, ডাল, ভাজি, সবজি, ভাত, ডাল। এটা কি সবজি? ফ্রাই? ভেন্ডি আলু সবজি। ভেন্ডি আলু সবজি, এটা ফ্রাই। এটা কিসের সবজি? এটা মিক্স ভেজ। মিক্স ভেজ আছে। এইটা কি? ও কিছু নেই, এলা পনির। এটা পনির। পনিরটা একটু দেখাও, পনিরটা দেখাও একটু। এটা পনির। আর কি আছে? এটা কি? এটা মাছ। আর এগুলো? ও কিছু নেই, এই স্যালাড, পাঁপড়। এখানে কি? স্যালাড, স্যালাড। আর পাঁপড়। এটা হচ্ছে পাঁপড়, আচার। এইটা হচ্ছে বসে খাওয়ার জায়গা। ওই দূরে লেখা আছে আই লাভ সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট। লাঞ্চ করে আমরা চলে এলাম বোটিং করতে। স্যান্ডস রিসর্ট থেকে এখানে আসতে সময় লাগলো 15 মিনিট। কোন বোটটায় যাব আমরা? এইটাতে? এই যে বোটের কাছে একদম চলে এসেছি, বোটটায় উঠবো। ভিউটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব লাগছে। ওই দূরেও বোট দাঁড়িয়ে রয়েছে, আর পাহাড়ের ওপর একদম মেঘ ভাসছে। ওই গডসটা হচ্ছে ওই দিকটায়, সামনে দিকে আমরা যেখানটা যাচ্ছি, বিনকেইয়ের দিকে যাচ্ছি, কিন্তু আমরা অতটাও যাব না। 3 কিলোমিটার আমরা মোটমাট বোট রাইড করব। 1.5 ঘন্টা 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা। এখান থেকে চড়া দেখো দূরে, একদম বড় সাইজ ফুল ব্রন। ও ওই যে ওখানটা একটা ক্রোকোডাইল দেখা যাচ্ছে। লেজটা ওই যে এখানটায়, মুখটা এরকম করিস না, এই যে এই যে লজ্জা পেলে হবে না, একটু মুখটা দেখি। একটু ঘোরাও, কোনো বউয়ের মুখে ঘুরিয়ে থেকো না। দূরে থাকলে কি করে হবে? দারুন ক্রোকোডাইল দেখে নিলাম, বেশ বড় সাইজের ক্রোকোডাইল। দুদিকে ঘন জঙ্গল, এখানে কিন্তু প্রচুর অ্যানিমাল থাকে। ছোট্ট রক,
রক রক মাছ ধরছে, এই জাল ফেলছে এখন। আর জলটাও কি সুন্দর লাগছে না, ঢেউটা অপূর্ব লাগছে। এত মেঘ হয়েছে পাহাড়ের আর চূড়া দেখা যাচ্ছে না। বোট রাইড করে আমরা রিসর্টে ফিরে এলাম। দেখলাম আলোগুলো সব একটু একটু করে জ্বলে উঠছে। বোট রাইডে আমাদের খরচ পড়লো ১৫০০ টাকা। এইটা হচ্ছে স্যান্ডে যাবার রাস্তা। নানা রঙের আলো দিয়ে এই জায়গাটা সুন্দরভাবে সাজানো। আর আমি তো আগেও বলেছি যে খাবারের জন্য এই জায়গাটায় সবাইকে আসতেই হবে। সন্ধেবেলা এরকম গরম গরম পকোড়া আর কফি খেতে খেতে স্থানীয় মানুষদের নাচ গান দেখতে বেশ ভালোই লাগছিল। এইখানে এই আয়োজনটা প্রত্যেক দিনই করা হয়। কি কি আছে এখন ডিনারে? ভাত রুটি দুটোই আছে, যার যেটা খুশি। রুটি ডাল। এটা কিসের সবজি? এটা কি? প্লেন মিক্স ভেজ। দেখি ওটা কি? এটা চিলি ফুলকপি। চিলি গোবি। চিলি ফুলকপি। ও ঠিক আছে, তুমি দেখে নাও। দেখে এইটা কি? চিকেন কি আছে? এটা একটু চিকেন। লেগ পিস দেখে দিন, লেগ পিস দিন। হ্যাঁ দিজিয়ে। এদিকে স্যালাড। সুপ্রভাত বন্ধুরা, আমাদের সাতকোশিয়া ভ্রমণ হয়ে গেল। আজ আমাদের ট্রেন আছে। আজকে সকালে ঘুমটা ভাঙলো টেন্টের ওপর মাংকিদের দাপাদাপি আর নানা রকমের আওয়াজ শুনে। ইডলি আছে আর কি সবজি, এখানে পুরি আছে, চটনি আছে, চাটনি, আন্ডা দেখা যায়, আন্ডা বয়েলড এগ আছে আর সুইটস আছে। এটা কি রসগোল্লা? ছানা বড়া আর চা কফি। এই যে এই এরিয়াটার মধ্যে 16টা টেন্ট আছে মোট। ওইখানে লেখা আছে আই লাভ সাতকোশিয়া সায়েন্স রিসর্ট। আমি একটু একটা টেন্ট আপনাদের দেখিয়ে দিই। এই টেন্টটার মধ্যে একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডাবল বেড আছে, দুটো চেয়ার দেওয়া, একটা আছে মিরর কাম আলনা আর দুটো জানলা। এই দিকটায় হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই। অ্যাটাচ ওয়াশরুম আছে, অসুবিধা হবে না কিছু। প্রথমে একটা চেঞ্জ করবার জন্য প্লেস রয়েছে। এই যে এটা হচ্ছে ওয়াশরুম।
একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মিরর রয়েছে। এখানে কিন্তু গিজার নেই। এখানটা একটা বসবার জন্য ব্যবস্থা করা আছে, দুটো চেয়ার দেওয়া, একটা ছোট টেবিল দেওয়া আছে, বাইরেটায় বসে বসে এনজয় করা যাবে। আর এখানে কিন্তু গরম জলটা বাকেট করে দেয়, যেহেতু গিজার নেই। এখানে সোলার পাওয়ার আছে। সোলার প্যানেলগুলো দেখা যাচ্ছে, সোলার প্যানেল রয়েছে। কোথায় সোলার প্যানেল? আচ্ছা হ্যাঁ, এখানে সোলার প্যানেল আছে। এছাড়া এদের ইনভার্টার ব্যাকআপও আছে। অন্য একটা টেন্টের পাশে দেখাচ্ছি, ওই যে দেখুন, এটা একটা হোম ইনভার্টার, এক সাইডে ব্যাটারি রাখা, এক সাইড না সেঞ্চুরি। এইখানটা বসে বসে বেশ এনজয় করা যাবে। শীতকালে দুপুরবেলা এখানে রোদ পোহাতে খুব ভালো লাগবে। ওখানে একটা ডেক চেয়ারের মতো রয়েছে, ওখানে একটা ছোট দোলনা আছে, দোলনাটা চেয়ারের মতো, একজনই বসতে পারে, কিন্তু বেশ ভালো। পাহাড় দেখতে দেখতে দোল খাওয়া। ওখানে একটা ঠেলা গাড়ি আছে, অথবা গরুর গাড়ি। হ্যাঁ, গরুর গাড়ির মতোই একটা ডিজাইন করা। এখানে বসে একটু ছবি টবি তোলা যাবে, বা খানিকটা ক্লান্তি হলে পিঠটা সোজা করেও নেওয়া যেতে পারে। সবই কিন্তু পাহাড়ের সামনে, বালি, পাহাড় আর নদী, মহানদী, নদীর ভিউ অবশ্যই পাওয়া যাবে। এদিকে দেখা যাচ্ছে নদী। সবচেয়ে বড় কথা, এখানটায় চারিদিকটায় ফেন্সিং করা, মানে অন্য কিছু আসার ভয় নেই। এখানে সব জায়গায় ফেন্সিং করা, ড্রাগনের জায়গা দিয়ে। দূরে মহানদী, জুম করে দেখায়, এটা মহানদী। আর পাহাড় তো অবশ্যই দেখতে পাচ্ছেন। পাহাড় শুধু একটা না, ছোট ছোট পাহাড়ের পুরো রেঞ্জ, ইস্টার্ন ঘাটের রেঞ্জ পুরো। পুরো রেঞ্জ। হ্যাঁ, এক কথায় বলা যায় পর্বত বেষ্টিত। আই লাভ সাতকোশিয়া স্যান্ডস রিসর্ট। এইটা সন্ধেবেলা যখন আলোটা জ্বলে একদম কালারফুল, সুন্দর দেখতে লাগে। এই জায়গাটা বেশ ওপেন এয়ারের মধ্যে ভীষণ ভালো। এখানে থাকলেও কোনো অসুবিধা হবে না। টেন্টের মধ্যেও তো ওয়াশরুম রয়েছে অ্যাটাচড, একদম কিছু অসুবিধা হবে না। আর আমরা যেটা রয়েছি একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়, তার উপরেরটা তো অনেকগুলো সিঁড়ি। ওই মানে বয়স্ক লোক কিংবা যাদের পায়ের একটু প্রবলেম রয়েছে তাদের কথা অবশ্যই চিন্তা করে এখানে আসতে হবে। এইখানটায় কিচ্ছু অসুবিধে নেই, বালির ওপরে যে টেন্টগুলো, জাস্ট একটু নর্মাল হেঁটে এলেই হবে। সবচেয়ে বড় কথা, আপনারা যদি মাউন্টেন স্লোপে থাকেন অথবা একদম টপ কটেজে থাকেন, আপনাদের খাওয়ার জন্য কিন্তু নিচে নামতেই হবে। এখানে খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। জাস্ট এখানটায় চলে আসুন আর এনজয় করুন জায়গাটা। এখানে বালির ওপরে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, এই যে লেখা আছে স্যান্ড স্পোর্টস। এইখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। এটা তো ফুড কোর্ট, আমরা ওইখান দিয়ে গেলাম, আর টেন্টে যাওয়ারও রাস্তা এটা। এইখানে বেদিং ঘাট আছে, আর ওইখানটায় বোটিং করা যায়। ওই দূরে ওই যে দেখা যাচ্ছে, এইখানটায় বোটিং করা যায়। আর এইটা দেখো, এখানে ভলিবল কোর্ট আছে। নেট রয়েছে ভলিবল। ইচ্ছে করে খেলার বলও আছে, এরাই বল প্রোভাইড করে। ওই তো বল পড়ে রয়েছে, ওই যে ওখানে বল পড়ে রয়েছে। আর পেছনে এইটা দেখিয়ে দাও, বয়না। এই যে হ্যাঁ, টার্গেট ওইখানটায় প্র্যাকটিস করতে পারে আপনারা। টার্গেট প্র্যাকটিস করা যায়। তোমার রয়েছে এই যে এইখানটায় ধনুকের বাবু, উপর দিয়ে এখানে ক্যানোপি ওয়াক করা যায় এখানে। এই যে একদম লম্বা, সেই ওই দিকটাতে সিঁড়ি রয়েছে। আর এখানে প্রচুর মাংকি আছে, ঘোরাঘুরি করছে সমানে। এটা হচ্ছে ড্রাইভার রুম, আর এটা চিলড্রেন্স পার্ক। পাখির আওয়াজ। এখানে দোলনা রয়েছে, পাখির ডাকটাও বেশ শুনতে ভালো লাগছে। ওইখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে, ওই দূরে এই যে এইরকম অ্যাক্টিভিটি গুলো রয়েছে এখানে। আমাদের সাতকোশিয়া ভ্রমণ হয়ে গেল, চলেছি কটক স্টেশনের দিকে। আমরা ধরবো
দুপুর 3:17 বন্দে ভারত এক্সপ্রেস। তবে বরমুলের সব থেকে কাছের স্টেশন হচ্ছে খুর্দা রোড, ডিস্টেন্স 97 কিলোমিটার। আমার মতে দুপুরের ট্রেনে বাড়ি ফেরাই ভালো, না হলে সারাদিন স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেলে অথবা স্টেশনের রিটায়ারিং রুমে থাকতে হবে। আমরা এই পুরো ট্যুরটা করেছি সুনীল সাহুর সঙ্গে। আমাদের পুরো গাড়ি ভাড়া বাবদ খরচ হয়েছে 18,000 টাকা। সুনীল ভাই একটু নাম্বারটাও বলে দিন আরেকবার। আমার নম্বর হচ্ছে 9938543854। ওই নম্বরটা আমার ওয়াইফের কাছে থাকে, ওই নম্বরে সবসময় পাবে। আর আমি যে নম্বরটা নিয়ে যাই ওটা হচ্ছে বিএসএনএল নম্বরটা, এটা হচ্ছে 9438588478। ঠিক আছে, কটক স্টেশনে আমরা পৌঁছলাম। আমরা বেরিয়েছিলাম 10:15-তে, এখন বাজে 1:30। 3 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। ডিস্টেন্স হচ্ছে 128 কিলোমিটার। কটক স্টেশনে বেশ সুন্দর একটা ফুড কোর্ট আছে। এখানে ভেজ নন ভেজ দুরকম খাবারই পাওয়া যায়। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। কটক স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন ওয়েট করছি পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। 22,896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। স্টেশনটা এরকম একটু ভাঙাচোরা অবস্থা, ভবিষ্যতে হয়তো আরো ভালো করে তৈরি হয়ে যাবে। পরে আবার আসবো, হয়তো দেখবো যখন সুন্দর করে তৈরি হয়ে গেছে। একদম রাইট টাইমে ট্রেন কটক স্টেশন থেকে ছাড়লো। চলেছি মহানদী ব্রিজের ওপর দিয়ে। ট্রেনে ওঠার পরে আমাদের লাঞ্চ সার্ভ করেছে। আরেকটা খোলো, ফোর। ট্রেন একদম রাইট টাইমে আছে। কটক থেকে হাওড়ার মধ্যে 4টে স্টেশন, জাজপুর কেওনঝাড়, ভদ্রক, বালাসোর, তারপরে হচ্ছে খড়গপুর, তারপরে হাওড়া। আমরা আছি বন্দে ভারতের এক্সিকিউটিভ কোচে। লাঞ্চে দিয়েছে এটা চিকেন, একটা মিক্স ভেজ, এটা ডাল, দই, পুরি আর পিস পোলাও। পিস পোলাওটা দেখাও একটু। আর এটা হচ্ছে পিস পোলাও, মাঝখানে একটা পিস দেখা যাচ্ছে। সামনে যে ডিসপ্লে বোর্ডটা রয়েছে ওতে কোন স্টেশন পরে আসছে সেটা লেখা, কত কিলোমিটার ডিস্টেন্স সেটাও লেখা রয়েছে। তার সঙ্গে এখন ট্রেন কত স্পিডে চলছে সেটাও লেখা রয়েছে। কটক থেকে হাওড়া অবধি বন্দে ভারতে এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 1240 টাকা আর এক্সিকিউটিভ কোচের ভাড়া হচ্ছে 2240 টাকা। বন্দে ভারতের এক্সিকিউটিভ কোচে এরকম দুটো সিট একসঙ্গে 360 ডিগ্রি অবধি ঘোরানো যায়। চার্জিং পয়েন্ট রয়েছে দুটো সিটের মাঝখানে নিচের দিকে। দুটো সিটের মাঝখানে ফোল্ডিং খাবার টেবিল রয়েছে। এটা আমাদের একটা বিকেলবেলা স্ন্যাক্স দেওয়া হয়েছে। ওই ব্ল্যাকটা হচ্ছে অ্যাপল জুস, অ্যাপি। এইটা হচ্ছে একটা ক্রসার, চকলেট ক্রসার। এইটা একটা দেওয়া হয়েছে পিনাট চিক্কি, মানে আমরা যেটা ওই আর কি বাদাম চাক বলি। এটা তো দেখতেই পাচ্ছেন টমেটো কেচাপ। এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, এটা একটা ছোট প্যাকেট। এইটা দেওয়া হচ্ছে ট্রায়াল মিক্স নাম দিয়েছে। এটা হচ্ছে বিভিন্ন ফ্রুট অ্যান্ড নাটসের একটা মিক্স আর কি। আমন্ড আছে, পিস্তাচিও আছে, এগুলো সমস্ত ছবিটি দেখা যাচ্ছে। কিশমিশও আছে, কাজু আছে। এটা একটা খাস্তা কচুরি গরম,
খুব সুন্দর করে প্যাক করা যাতে ঠান্ডা না হয়ে যায়। এগুলো সমস্ত দিয়ে টিস্যু আছে, আর এটা হচ্ছে একটা ওই যেটা ওয়েট ওয়াইপ দিয়েছে হাতটা মোছার জন্য। ভালো ব্যবস্থা, সুন্দর। কেমন লাগলো সাতকোশিয়া সিরিজ জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো দেখেছেন বলে সবাইকে অনেক ধন্যবাদ জানাই।